শব্দের যুদ্ধ চলছিল বহুদিন ধরে। মাইক্রোফোনের গর্জন, বলিউডের ক্যামেরা ফ্লাশ আর বক্তৃতার আগুন ঝরা সংলাপ। দিল্লির রাজপথে, মুম্বাইয়ের স্টুডিওতে, প্রতিটি গলিতে গলিতে একই স্বপ্ন বিক্রি হচ্ছিল। ভারত অজেয়, মোদিজি গ্রেট। কিন্তু মিথ্যার এই কুয়াশা ছিঁড়ে এক শীতল সন্ধ্যায় পহেলগামের পাহাড়ের বুকে বাস্তবতার নির্মম হাতুড়ি নামল। বরফ ঢাকা পাহাড় আর শান্ত নদীর মাঝে পর্যটকদের হেসে ওঠা এক সন্ধ্যা। হঠাৎ দূরে ভেসে এলো গুলির শব্দ। মুহূর্তেই স্তব্ধ হাসি। থেমে গেল সেলফি তুলতে থাকা হাত। বন্দুকধারীদের ঝোড়ো হামলায় মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে গেল ২৬টি প্রাণ। ভারতীয় সেনাবাহিনী ছিল দূরে, নীরব দর্শক হয়ে। দিল্লিতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে মোদি তখন মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন, ভারত কখনো মাথা নত করবে না। শব্দের ফুলঝুরি ছড়িয়ে দিচ্ছিলেন। বাস্তবের ঠান্ডা রক্তস্রোত যেভাবে চারপাশে ছড়িয়ে যাচ্ছিল তা না জানার ভান করে। বলিউড সিনেমায় ভারতীয় সেনাবাহিনী সুপারহিরো। একা এক সেনা জওয়ান শত শত শত্রুকে পরাস্ত করে। সিনেমার শেষে উড়ে যায় ভারতের তেরঙা পতাকা। গগনভেদী উল্লাসে ভরে ওঠে প্রেক্ষাগৃহ। এই সিনেমাগুলো কাকতালীয়ভাবে মুক্তি পায় নির্বাচনের ঠিক আগে। উদ্দেশ্য, জনতার হৃদয়ে জাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তোলার মাধ্যমে মোদী সরকারের ভোট ব্যাংক মজবুত করা। উড়ি, শেরশাহ, গুঞ্জন, সাক্সেনা, প্রতিটি চলচ্চিত্র নির্বাচনের সিজনে আবেগের আগুন ছড়িয়েছে। কিন্তু বাস্তব, পহেলগামের রক্তাক্ত সন্ধ্যা বলছে, আসল মঞ্চে মোদি সেই অজেয় সেনা মুখ থুবড়ে পড়েছে। গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও সেনাবাহিনীর কোনো প্রস্তুতি ছিল না। হামলার পর ২০ মিনিট পেরিয়ে গিয়েছিল যখন প্রতিরক্ষা বাহিনী সেখানে পৌঁছাল। একজন ক্ষুব্ধ নাগরিক সামাজিক মাধ্যমে লিখলেন, বলিউডে ২০ সেকেন্ডে শত্রু শেষ হয়, আর বাস্তবে সেনা আসে ২০ মিনিট পরে। ২০১৯ সালের সেই ঘটনা ভুলে যায়নি ভারত। অভিনন্দন বর্তমান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করেছিলেন। সিনেমার মতো হলে তিনি হয়তো শত শত শত্রুঘাঁটি ধ্বংস করে ফিরতেন। কিন্তু বাস্তব, তার বিমান ভূপাতিত হল। তিনি ধরা পড়লেন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে। পরে কূটনৈতিক চাপে পাকিস্তান তাকে ফিরিয়ে দিল। মোদির প্রচারে তা বিজয় বলে প্রচারিত হল, অথচ বাস্তবের পর্দায় ছিল অপমানের স্পষ্ট ছাপ। একজন নাগরিক মন্তব্য করেছিলেন, বলিউডের জয়, বাস্তবে পরাজয়। এটাই মোদি যুগের ট্র্যাজেডি। নরেন্দ্র মোদী বক্তৃতায় বলেছিলেন, ভারত এখন বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের সেনা অজেয়। কিন্তু পহেলগাম দেখালো, এই অজেয়তার গল্প কেবল মাইক্রোফোনের শব্দে সীমাবদ্ধ। বাস্তবের কাশ্মীরে, বাস্তবের সীমান্তে হামলা হচ্ছে বারবার। গোয়েন্দা সংস্থা র বা সেনাবাহিনী কেউই ব্যর্থতার দায় নিতে চাইছে না, অথচ সেই ব্যর্থতার ধাক্কা সাধারণ মানুষকেই সইতে হচ্ছে। তবে মোদি দক্ষ এক শিল্পী। তিনি জানেন কিভাবে বলিউডের ক্যামেরা আর সংলাপ দিয়ে বাস্তব ঢেকে দিতে হয়। তাই প্রতিবার ভোটের আগে সিনেমার ঝড় ওঠে, জনগণের আবেগ উত্তাল হয়, মোদি সরকার আবারও জিতে যায়। পহেলগামের হামলার পর ভারতের সামাজিক মাধ্যম এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। মানুষ বলছে, সিনেমা দিয়ে আবেগ কেনা যায়, নিরাপত্তা কেনা যায় না। একটি সিনেমা বানান, তার প্রচার করুন, আর ভোটে জিতে যান। এই তামাশা আর কতদিন? ফেসবুক ক্ষোভে ফেটে পড়েছে। ভারতীয় সেনাবাহিনী শক্তির দিক থেকে বিশ্বের চতুর্থ, কিন্তু পরিকল্পনার অভাব, গোয়েন্দা ব্যর্থতা আর রাজনীতির কুয়াশা তাদের অক্ষম করে তুলেছে। মোদী সরকারের রাজত্বে এই ব্যর্থতা দিনের আলোর মতো পরিষ্কার। হয়তো আবার নতুন সিনেমা আসবে, নতুন হিরো, নতুন সংলাপ। হয়তো মোদি আবার মঞ্চে দাঁড়িয়ে বলবেন, ভারত অজেয়। কিন্তু পহেলগামের হিম বাতাস জানে, সেই অজেয়তার গল্প কেবল মাইক্রোফোনের। মাটির নিচে শুয়ে থাকা ২৬টি দেহ জানে, বাস্তবের যুদ্ধ সিনেমায় হয় না। পাহাড়ের বুক চিরে সেই রাতের একটানা দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ে। মোদিজি, সিনেমার বাইরে আমাদের রক্ষা করবে কে? পহেলগ্রামের ২৬টি প্রাণ চুপচাপ, এই প্রশ্ন ছুড়ে যাচ্ছে বাতাসে। আমরা কি শুধু ভোটের মরদেহ?